কোনো মশলা এবং সস ছাড়াই পুরোপুরি সবজি দিয়ে স্বাস্থ্যকর এক পাস্তার রেসিপি শেয়ার করব। একদম কোনো মশলাই অ্যাড করব না, শুধুমাত্র সবজি দিয়ে এই স্বাস্থ্যকর পাস্তার রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব ভালো হয় খেতে, মনেই হবে না এটা সস এবং মশলা বাদেই রান্না করা হয়েছে। তার জন্য একটা প্লেটে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর আর আমি অন্য সাইডে কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি বেছে রেখেছি। এবার এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। সঙ্গে যে কড়াইশুঁটি বা মটরশুঁটিটা আমি বেছে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। এবার সবজিটাকে হালকা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার একদমই প্রয়োজন নেই। যখন সবজিগুলো হালকা নরম হয়ে যাবে সেই টাইমে নামিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করলেই হবে। তো ওদিকে সবজিটা সিদ্ধ হতে থাকুক, এই সাইডে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো লবণ আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাস্তাটা 3-4 মিনিট জাল করে সিদ্ধ করে নিচ্ছি। তো এরই মধ্যে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পারছো হাত দিয়ে চাপ দিলে কিন্তু কেটে যাচ্ছে। তো এইরকম নরমই রাখতে হবে, খুব বেশি নরম করারও প্রয়োজন নেই। তো এই অবস্থায় পাস্তাটাও 2-3 মিনিট জাল করে নেওয়ার পর ঠিক এইরকম নরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিলাম একটা জালিদার পাত্রে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে 2টো ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। তো কিছু সময় ওয়েট করে খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে ডিমটা ছোট ছোট করে কেটে আমি ভেজে নিচ্ছি। যে এইরকমভাবে ডিমটা ভেজে নিতে চাও, একটু বেশি ছোট করে বা একটু বড় বড় করে রেখে ভেজে নিতে চাইলে সেইভাবেই ভেজে নিতে পারো। তো এইভাবে খুন্তির সাহায্যে মাঝ বরাবর কেটে নিয়ে ঠিক এইরকম ছোট ছোট আকারে আমি ডিমটা ভেজে নিয়েছি। এবার এই ভাজা ডিমটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো এই কড়াইতেই আমি পাস্তাটা রান্না করে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে অ্যাড করে দেব সামান্য রিফাইন অয়েল। আমি কিন্তু তেলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না, অল্প তেলেই রান্না করব। তো এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটা কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছো, একটু বড় করে কেটেছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করেছি, তারপর পাটগুলো আলাদা করে নিয়েছি। নেড়ে চেড়ে যখন এইরকম লালচে রং ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নিলাম। আর তারই সঙ্গে অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো। আর টমেটোটাও আমি ঠিক এইরকম চৌকো করেই কেটে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। তবে তারই সঙ্গে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, মানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে 1 মিনিট মতো নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। তো 1 মিনিট পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে সবজিগুলো আর আলাদা করে ভাজা লাগবে না, এই পেঁয়াজের সঙ্গে 1 মিনিট মতো একটু ভেজে নিলেই হবে। তার জন্য এখানে কিছু সময় আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর যখন সবজি থেকে এই জল ভাবটা একদমই থাকবে না সেই অবস্থায় তারপর আমি অ্যাড করে দেবো এখানে একটা গ্রেট করা টমেটো। তো দেখো এখানে সবজিটা কিন্তু 1 মিনিট ধরে ভেজে নিয়েছি আর জল ভাবটা একদমই নেই। দিয়ে দিলাম গ্রেট করা একটা টমেটোর পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের চাটনি। এখানে আমি একটু তেঁতুলের চাটনি ব্যবহার করছি, এতে একটু টক টক ফ্লেভার আসবে, খেতে অনেকটাই ভালো লাগে। চাইলে তোমরা নাও দিতে পারো। নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব যে পাস্তাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা। সবজি দিয়ে এই পাস্তার রেসিপিটি তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে। একদম অল্প উপকরণে স্বাস্থ্যকর এই পাস্তার রেসিপিটা এত ভালো লেগেছে, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। পুরো পাস্তাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজির পরিমাণটা বেশ বেশি দিয়েছি, সবজি বেশি দিলে খেতে খুব ভালো লাগে।
আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েক মিনিট আমি ভেজে নেব। তো এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এবার একদম শেষে যে ডিমটা ভেজে তুলে নিয়েছিলাম সেই ডিমটা অ্যাড করে নেড়েচেড়ে আরও 1 মিনিট মতো মিশিয়ে নেব। ডিম ভাজাটা একদম শেষে অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাস্তা আমাদের একদমই তৈরি। আর দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে। দেখতে না যতটা লোভনীয় লাগছে তার থেকে বেশি খেতে টেস্টি হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। টিফিনের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। তো আমি এক এক করে টিফিন বক্সে তুলে নিচ্ছি। অসাধারণ হয়েছিল খেতে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে এটা কিন্তু ফেরত আসবে না। বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজ এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।